ঈদুল আজহার দিনে কোরবানির পর পশুর কাঁচা চামড়ার হাট বসে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায়। সেখানে কাঁচা চামড়া নিয়ে সকাল থেকে হাজির হন মৌসুমি ব্যবসায়ীরা, থাকেন আড়ত মালিকদের প্রতিনিধিরাও। উভয় পক্ষের মধ্যে চলে দর কষাকষি। বিক্রেতারা বলছেন, মান অনুযায়ী চামড়ার ন্যায্য দাম মিলছে না। মহল্লা থেকে কষ্ট করে ঘুরে কিনলাম, এখন আমরা কিনছি 700-800, ওনারাও দাম বলতেছে 700-800। তো আমি 1200 করে কিনছি, এরা বলে 750 টাকা করে। মৌসুমি ব্যবসারা ধরা 1300 টাকা হাইস ঢাকার চামড়া বিক্রি যাইব, ওখানে তো এরা 500-600 টাকা 700 টাকার উপরে দাম কয় না। এখান থেকে চামড়া যাচ্ছে পোস্তা কিংবা সাভারের চামড়া শিল্পনগরের আড়তগুলোতে। তবে দাম নিয়ে ক্রেতাদের সঙ্গে তাদের চলছে বাদানুবাদ। পোস্তা ও সায়েন্স ল্যাবের আড়তদাররা জানান, সরকারের নির্ধারিত মূল্যে কিনলে তারা বিক্রি করতে পারবেন না। এভারেজ মিলা তাদের আমার এক চামড়া 200 টাকা, গত বছর খরচ বেশি। আর আমাদের ওরা বলে যে আমরা বেচতে পারি না, তো আমরাও তো বেচতে পারি না। সরকার নির্ধারিত রেট দিচ্ছে 1300 লবণের মাল, তাহলে আমার মাল কিনতে হবে 600-700 টাকার ভিতরে। আমার একটা মাল যখন ট্যানারিতে যায় তখন 350 টাকা 300 টাকা খরচ আছে। আর আড়ত মালিকদের সংগঠনের নেতারা বলছেন, সরকারের বেঁধে দেয়া দামে কখনো বিক্রি হয় না। এটা প্রতি বছরই এটা হয়। মৌসুমি ব্যবসায়ী প্রতিদিনই এই কথাই বলে, সবসময়, প্রত্যেক কোরবানি ঈদে। এখন আবার আমরা বলি যে আমরা ঠিক দাম দিয়েই নিচ্ছি। এখন আমরা আমাদের উপরে যখন লোড হয়, ট্যানারির মালিক বলে যে এটা বেশি হয়ে যাচ্ছে দাম। এই যে ব্লেম গেম, তো এটা প্রতি বছরই চলে। চামড়া ব্যবসায়ীদের হাতে দাম নির্ধারণ ছেড়ে দিলে চামড়া নিয়ে হতাশায় ভুগতে হবে না বলেও দাবি তাদের। কিন্তু আমরা চাচ্ছি যে ব্যবসাটা যেহেতু আমরা পরিচালনা করে থাকি, এই রেট বসানোর বিষয়টা যদি বিটিএ, ফিনিশ লেদার এবং র হাইট এই 3 সেক্টরের উপরে চাপিয়ে দেওয়া হয়, আমার মনে হয় স্মুথলি এবং র্যান্ডাম বিজনেসটা চালু হবে। এদিকে ঈদের দিন দুপুরের পর থেকেই সাভারে চামড়া শিল্প নগরীতে কোরবানির পশু চামড়া ট্রাক ও পিকআপ করে নেওয়া শুরু হয়। বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা থেকেও কাঁচা চামড়া নিয়ে যাওয়া হয় ট্যানারিতে। এসব কাঁচা চামড়ার লবণ ও অন্যান্য রাসায়নিক পদার্থ দিয়ে সংরক্ষণ করছেন শ্রমিকরা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।